বলেন তো এই পৃথিবীতে মানুষ অন্যায়ও করে ন্যায়ও করে, ন্যায় অন্যায় দুটো করে, হ্যাঁ না? কোন অন্যায় এমন আছে যে অন্যায়টা করলে তার পক্ষে কেউ নেই, সবকটাই বিপক্ষে? চোরের পক্ষে একদল আছে, নাই 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 না, তাহলে চুরি করতে দিল। সুদখোরের পক্ষে একদল আছে, বেনামাজির পক্ষে একদল আছে, মাজারের পক্ষে একদল আছে, জেনার পক্ষে একদল আছে, সারাবির পক্ষে একদল আছে, একদল বিপক্ষে আছে, একদল তার পক্ষে আছে। এমন একটা অপরাধ আছে বলুন যে অপরাধটার পক্ষে কেউ নেই, সব বিপক্ষে। এতদিন জলসা শুনছেন, এইটুকু যদি বিদ্যা আপনার কাছে না আসে তো তাহলে শুধু শুনেছেন, কিচ্ছু বোঝেন না। আর যে কিচ্ছু বোঝে না তাকে অবুঝ বলে। কি বলে? যদি বলে। আর অবুঝের দুটো কোয়ালিটি, হয় নাবালক হবে, হয় নাবালক হবে তাই বোঝে নাই, আর তারা বলে নিঃসন্দেহে কি, হ্যাঁ নিঃসন্দেহে ডিস্টার্ব আছে তাই বোঝে না। এবার আপনি কোন দলে বুঝে নেন? মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, যে দিন, যে ধর্ম, যে ইসলাম, যে সত্য, যে সব কিছু, এটা নিয়ে যে আমরা এত মাতামাতি করছি, বলেন দিন বুঝি? হ্যাঁ না না বলেন, কথা বলবো। দিন বুঝি? বুঝি বুঝি, হাত তোলেন আমার সাথে যার দিন বোঝেন। আপনি একা, গোটা ময়দান ভাগা, কি হবে? আরে এক বালতি পানিতে দু গোটা মুত পড়ে গেলে ওই পানিতে অজু করা যায়? তো আপনার গোটা বালতি তো মুত, আপনার এক ফোঁটা ভালো। যে ধর্মটা নিয়ে, যে দিন নিয়ে এত যুদ্ধ জেহাদ চলছে, ওইটাই আমি বুঝি না। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব, বুঝে যাওয়া জিনিস ভুলে যাওয়া অসম্ভব। ধর্ম বুঝি নাই, তাই যতটুকু শুনেছি সবটুকুই ভুলে গেছি, একটুও মনে নাই। দরজার লোকেদের বলছি, ব্যবসায়ী সিজন বোঝে, সিজন চলে গেলে ব্যবসায়ী আফসোস করে। ওই মোড়ের মাথা থেকে এ পর্যন্ত মশারির দোকান আর নেটের দোকান ভর্তি, হ্যাঁ না? চলে বলে গরমের সিজনে কিংবা বর্ষার সিজনে এদের রামরাম বাজার, এই বাজারে যারা নিজেদেরকে ঠিক এস্টাবলিশ করতে পারলো না, তারা কমপক্ষে সিজনের শেষে আফসোস করে, যা এবছর ঠিক বেচাকেনা করতে পারলাম না, হ্যাঁ না? জোরে বলেন হ্যাঁ না? বলেন মুসলমানের ধর্মের সিজন ছিল রমজান, যে এক রমজান সমান 5 বছর 10 মাসের নেকি এক মাসে দেবো বলেছিল। 5 বছর 10 মাসের নেকি এক মাসে দেবো বলেছিল। এই মাসটা পাওয়ার পরেও যারা ঠিক মতো আল্লাহর বন্দেগিতে নিজেকে ডুবাতে পারলো না, ঈদের দিনে ঈদের মাঠে আফসোস করে ফিরেছে, এমন কে কে আছেন? হাত তোলেন।
এতেই চিৎকার মারছেন ধর্ম বুঝি। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা কথা শুনে দিকে ভাই বাবা এদিকে পিছন দেখা যায়। এই যে রমজান একটা মাস আল্লাহ দিয়েছিল, এটা আমাদের সবার জন্য না শুধু আমাদের তিনজনের জন্য? আগে বাবা কথা বলেন। এই রমজান যে মাসটা আল্লাহ দিয়েছিল আমাদের সবার জন্য না এই তিনজনের জন্য? জোরে বলেন। তার মানে আপনি ধর্ম সম্পর্কে যে নিরক্ষর এটা তার নমুনা। আপনি যে ধর্ম সম্পর্কে নাবালক এটা তার নমুনা। রমজান সবার জন্য ছিল। আপনার গ্রামে মাদ্রাসা আছে, আপনার মাদ্রাসায় ভালো ভালো আলেম আছে, আনুন আমার পাশে, হাফেজ আনুন। আর চ্যালেঞ্জ আপনাদের শুনি যদি দেখাতে পারে যে রমজান সবার জন্য, তো আজকে নয় 1 বছরের জলসার টাকা এখানে বসে গুনে ফোন পেতে মেরে দিয়ে চলে যাবে। 1 বছরের টাকা পার ডে যদি কোনো মানুষের কমপক্ষে 15,000 টাকা হয়, আপনি বলেন 365 দিনে কত হয়? হিসাব লাগান আর পুরোটা নিয়ে নেন যদি আরেকটা দেখাতে পারে যে রমজান সবার জন্য। রমজান আল্লাহ পাক রহমান, এটা সত্য। আল্লাহ পাক তিনি রহমান, এটা সত্য। তিনি গফুরুর রহিম, এটা সত্য। তাই বলে তিনি তার সত্যতাকে অপচয় করবেন এটা হবে? এটাও সত্য। তিনি দয়ালু দাতা, এটা সত্য। তার দাতব্য আর দয়াটাকে তিনি কি মাঠে মেরে দেবেন? এটা সত্য না। এটাকে বোঝার জন্য ইসলাম। এই জন্য এত কষ্ট করে দুর্যোগময় রাত যখন বসে আছে তো কথা কানে নিয়ে বাড়ি যান। আল্লাহ যে রমজান আর সিজন দিয়েছিল, কি বলেন জি? এই যে নেটের ব্যবসার কথা বললাম, ওই যে শীতে কি বলে আপনার বর্ষায় কিংবা গরমে যে সিজন চলেছে, গোটা গ্রামের লোকের জন্য না ব্যবসাদারের জন্য? জোরে বলে। তো রমজান সবার জন্য। হ্যাঁ, আমার লাইন এসে কি বলে জি? কার জন্য বলেন? কার জন্য? হ্যাঁ, মুসলিমদের জন্য। এটা খানিকটা গেছে, সেন্টারে যায় না। মুসলমানদের জন্য ছিল না। কাদের জন্য? হ্যাঁ জোরে বলেন। ইমানদারদের জন্য। কাদের জন্য? জোরে বলেন। তো ইমানদারকে দাড়ি চেঁচে শ্বশুর বাড়ি যায় যে, ইমানদারকে সুদের ব্যবসা করে যে, ইমানদারকে বউকে দিয়ে বন্ধনের লোন আনায় যে, ইমানদারকে দোকানে বউ বসে খদ্দের টানে যে, ইমানদারকে রাস্তায় বার হলে বিড়ি খায় যে, আর ইমানদারকে আদান হলে ঘরে শুয়ে পড়ে যে, এরা কে? রমজান ইমানদারের জন্য ছিল। রমজান ইমানদারের জন্য ছিল। বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনরা, শুনি মানুষেরা, আমরা যে কজন এখানে বসে আছি, যে রাস্তা দিয়ে যাব, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যারাই দেখুক সবাই বলবে সব মুসলমান যাচ্ছে, বলবে না? বলবে না? কিন্তু একজন ইমানদার আছে কিনা কেউ বলতে পারবে না। ইমানদার যাচ্ছে বলবে না। ও আল্লাহ রমজান ইমানদারের জন্য দিয়েছে। আফসোস না হওয়ার কারণ আপনার ইমানের এখনো পর্যন্ত কোনো ভোল্টেজ নেই। ইমান আছে কিনা সন্দেহ। ইমানদার ঈদের রাতে ডুকরে কেঁদেছে। ইমানদার ঈদের দিনের রাতে ডুকরে কেঁদেছে। ইমানদার ঈদের দিনের ফজরের নামাজ পড়ে কেঁদে বাড়ি এসেছে।
ইমানদার ঈদের দিন ঈদের নামাজ পড়ে কাঁদতে কাঁদতে এসেছে, কারণ সে বুঝেছে সিজন এসেছিল চলে গেছে আর হলো না। একটা মাস দিয়েছিল যেটা 5 বছর 10 মাসের রাস্তা ক্রস করার জন্য, আমি সেই মাসটা হারালাম। আফসোস আছে? ও তো বরং আনন্দে আছে। আল্লাহ হ্যাঁ, একটা ছিল ওটা অলরেডি খেয়েছি। তুই এতক্ষণ ছিলি সেখানে? ছিলি না, আবার ওটাকে নিয়ে যাচ্ছিস। যে ডাক্তার ডাক্তার যেত ওকে দিলে যাক। দর্শনী বল্লাহ